আপনাদের সাথে তো ভারতের সম্পর্ক নেই, আছে? ভারত তো আর দূরে না। ভারতে গেলাম, ওখানে যত যাই বলা হোক না কেন কেউ কোনো কথা বলে না, কেউ আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ কিচ্ছু বলে না। তো আমি আপনাদের পাশেই বগুড়া পাশে না, বগুড়ার আমার এক ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে বললাম, ভাই কেউ তো কথা বলে না, সামনে এত হাজার হাজার দর্শক বসে থাকে কেউ কোনো কথা বলে না। তো বলতেছে ভারতের মুসলমানেদের হিসেব হলো বাংলাদেশ থেকে টাকা দিয়ে হুজুর ভাড়া করে আনিছি, আমরা কথা বলবো কেন? তো আপনারা এরকম নাকি? কথা বলা যাবে একটু? তো বলেন তো মারহাবা, আর একটু জোরে বলেন তো মারহাবা। জবান দিয়েছেন কে? এই জবান যদি আল্লাহ দিয়ে থাকে, আল্লাহর পক্ষে একটু কথা বলা যাবে না? আমি তো আমার প্রার্থীর পক্ষে ভোট চাই নাই, চাইছি। প্রার্থী যখন বলেছে ভাইস প্রিন্সিপাল পদে নাকি চেয়ারম্যান পদে, উপজেলা চেয়ারম্যান পদে উনি ইলেকশন করবেন, আপনারা কথা বলেননি, আমি দুঃখ নিই নাই যে ঠিক আছে উনি ভোট চাচ্ছেন, এখানে না হয় ভোটের কথা, এই জন্য হয়তো কথা বলেন না। কিন্তু মাঝে মাঝে একটা আওয়াজ দিলে তো শরীরটা চাঙ্গা হয় নাকি? ঠিক না বে ঠিক? আওয়াজ দেওয়া যাবে না? মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না পারেন তাহলে আমাদের দিনে দিনে সব বেদখল হয়ে যাচ্ছে। যেটুকু আছে এটুকু দখলে থাকবে না, থাকবে থাকবে না। উদাহরণ দেব, এক সাপ এক পীরের কাছে গেল, যে বলল গো পীর সাহেব আমি মুরিদ হতে চাই। পীর সাহেব বলল তুমি তো সাপ, মানুষকে অনিষ্ট করো, মানুষকে কামড়াও, সবল দাও, তারপরে তাকে সুস্থ করার জন্য ঔষধ লাগে, ওঝা লাগে, অনেকেই মারা যায়, তোমারে আমি মুরিদ বানাইতে রাজি না। কইল পীর সাহেব যদি আমারে মুরিদ বানান আমি আপনার কাছে ওয়াদা করছি আমি কোনোদিন আর কোনো মানুষকে অনিষ্ট করব না, কাউকে কামড় দেব না। পীর সাহেব বলল যদি কামড় না দাও তাহলে তোমারে আমি মুরিদ করতে রাজি আছি, আমি তোমারে সবক দিতে পারবো। বলল পীর সাহেব আমি ওয়াদা করলাম কোনোদিন কাউকে কামড় দেব না। পীর সাহেব সাপকে মুরিদ বানাইলেন, তারপরে বললেন তুমি সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা, আইলে থাকো যেখানে থাকো, খেতে থাকো, জঙ্গলে থাকো, জিকির করবা। এখন আপনাদের এখানে যে সরিষার ক্ষেত আছে না নাই? সরিষার ক্ষেত, বিকাল বেলা একজন গিয়েছে সরিষার ক্ষেতে, ওখানে যাওয়ার পরে কিছু নিড়ানি দিয়ে কিছু ঘাস ব্যবস্থা করেছে ছাগলের জন্য অথবা গরুর জন্য। এই ঘাসগুলো বাঁধবে, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়িতে আসবে, কিন্তু যাওয়ার সময় দড়ি নিতে ভুলে গেছে। চিন্তা করলো কি দিয়ে বাঁধা যায়, কি দিয়ে বাঁধবো, খুঁজতে খুঁজতে সন্ধ্যা আলো আধারের মধ্যে দেখে আইলের পরে একটা পড়ে আছে লম্বা টানটানা, মনে করতেছে এটা মনে হয় কলার যে ওই যে খোলা বা সুবলা থাকে এরকম কিছু, ওইটারে এনে তারপরে ঘাসটারে বাঁধছে খুব কায়দা করে, বাঁধে নিয়ে তারপরে বাড়ি গেছে। যাওয়ার পরে স্ত্রীর কইছে ছাগলের ঘাস আনছি খুলে দিও, খুলে দিয়েছে। সাপের অবস্থা ভালো না মন্দ? ও তো যে এনে বসে শুয়ে জিকির করছিল, এতে ধরে নিয়ে কায়দা করে বেঁধেছে, এখন খারাপ অবস্থা না? মাথাটা বাঁকাতে বাঁকাতে পীর সাহেবের কাছে যেয়ে বলছে পীর সাহেব বেকায়দা অবস্থায় তো পড়ে গেছি, ওগো পীর সাহেব আমি তো আপনার কথা রাখতে যে জীবন যাই অবস্থা, মাথা লেজ দুইটাই শেষ, খাওয়ার রাস্তাও বন্ধ, পায়খানা ফিরার রাস্তাও বন্ধ, মুড়াইছে কায়দা করে দুই পাশে একসাথে করে। হ্যাঁ, পীর সাহেব বলল কেন এমন অবস্থা হইল? কয় আপনি তো কইছেন কাউরে যেন কামড়া বানান, আমি কামড়াই নাই বলে আজকে এই দশা, মানুষের অনিষ্ট করি নাই বলে এই দশা। বললো আমি তোমারে কামড়াইতে তো নিষেধ করেছি, এটা ঠিক ঘটলো কিভাবে? বলতেছে আইলের পরে শুয়ে সরিষার ক্ষেতের পাশে আমি জিকির করছিলাম, হঠাৎ করে এক চাষি এসেছে ঘাস কাটার জন্য, ঘাসটা বাঁধবে কিন্তু দড়ি নাই, আমারে ওই সন্ধ্যাবেলা মনে করেছে দড়ি, আমারে মনে করে ঘাস বেঁধে নিয়ে গেছে। কয় আহারে তোমারে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে তো একটু ফনা তুলে ফোঁস করতে নিষেধ করি নাই। কথা কি বোঝা গেছে? তোমারে কামড়াইতে নিষেধ করছি ঠিক আছে, একটু যদি ফনাটা তুলে ফোঁস করতে তাইলে ও তো ঘাস আনা দূরের কথা, বাড়ি আসলে স্ত্রী বলতো লুঙ্গি কই, মানে সরিষার ক্ষেতে লুঙ্গিটাও রেখে আসতো, ঠিক না বেঠে? সুতরাং মাঝে মাঝে যদি ফোঁসটাও না করেন তাইলে মাজা ওই পাছার মাথা যাবে না, গোটা বডিটাই কারাগারের মধ্যে ছাড়া কোনো জায়গা হবে। কথা কি বোঝা গেছে? তাইলে আওয়াজ যদি না দেন বুঝে নেব আপনার আর হবে না, আপনার অবস্থা শেষ, বাড়ি বউ আছে এটাই ভাগ্য।
নাকি? কারণ যার আওয়াজ দেওয়ার সক্ষমতা নেই সে বাড়ি কি করে সেটা আল্লাহ আর আপনি ভালো জানেন, নাকি? মাঝে মাঝে একটু হাত ডাক তো থাকতেই হয়, নাকি? একজন কইল পাছা নেই তা পাতবে কি? পাছা না থাকলে বাইবাতা শোয়ার কথা। তো যদি মুখ না, আওয়াজ যদি না থাকে তাহলে বলবো মুখ নেই। কথা কি বোঝা গেছে? আওয়াজ দেওয়া যাবে, মাঝে মাঝে আওয়াজ দিতে হবে। আওয়াজ দেয়া বন্ধ করেছেন বলেই বাতিল মাথার উপরে চেপে বসেছে। আমার চেয়ারম্যান সাবেক উনি আছেন, মাইন্ড করলে হবে না। আমি রাজনীতির কথা বলবো না, বলতেও আসিনি, কিন্তু স্লোগান এখন হয়ে গেছে। সেদিন কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুর এই স্লোগান দে। একজন বলছে জয় বাংলা, মানে স্লোগান সে নারায় তাকবীরও মনে নেই, এখন জিতবে আবার নৌকা, এটা মুখস্থ দিয়ে গেছে। হ্যাঁ স্লোগান আছে, থাকবে, কিন্তু ওই স্লোগান ওখানে দেবো আর এই স্লোগান এখানে, ঠিক আছে না? যার পরিবেশ যেখানে তার পরিবেশ সেখানে, কথা ঠিক আছে তো বাজান? হ্যাঁ, তো যাই হোক, এটা আমি এটা বললাম কি কে জন্য, যে নারায়ে তাকবীর একেবারে ভুলতে বসেছে, মানে ওই স্লোগান থাকতেই হবে। কারণ জয় বাংলা তো খারাপ কিছু না, বাংলাদেশ তো জয় করেছি আমরা, সুতরাং আমরা জয় বাংলা বলবো না, বলবে কিনা? কিন্তু নারায়ে তাকবীরটা হারাই যাচ্ছে কেন? এটাও থাকতে হবে না, হবে না? এইবার দেখি একটু তাকবীর দেবো। এই পাশে দাঁড়ানো ভাইয়েরা, আমার কথা যদি খারাপ লাগে হয়তো দু একজন চলে যাবেন, দু একজন যারা চলে যাবেন তারা যাইতে পারেন। আর যদি মনে করেন না থাকবো, তাইলে একটু সামনে এই যে মাঝখানে একটু জায়গা আছে, এসে বসতে পারেন। এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারে না, পারে না? এখানে কেউ আমাকে দেখতে এসেছেন, আমার দেখতে আসেন নাই, আমার কথা শুনতে আসেন নাই। আপনারা বিশ্বাস করেন যে কবির বিন সামাদ কোরআন হাদিসের আলোকে কথা বলবে, দিনের কিছু কথা বলবে, আল্লাহ ও তার রাসূলের পথের কিছু কথা বলবে, তাই শোনার জন্য এসেছেন, ঠিক না? এই কথা যেই বলুক এই চেয়ারে বসে শোনার দরকার আছে না নাই? শুনলে লাভ না ক্ষতি? আমি যদি বলি আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এই অঞ্চলে যত মানুষ আছে, এই গুরুদাসপুর, শাহপুর, এই অঞ্চলের মানুষগুলো যারা মাহফিলে গিয়েছে সবাইকে ক্ষমা করে দিলাম, বলেন ক্ষমা পাবে বেশি না ক্ষমা পাবে কম? কয় বেশি। ক্ষমা বেশি লোক পাবে না কম লোক? কম লোক ক্ষমা পাবে। এই জন্য মাঝে মাঝে মনে হতো আল্লাহ জান্নাত দিবেন, ছোট জান্নাতটাও পৃথিবীর চেয়ে কয় গুণ বড়? কয় গুণ? 10 গুণ। আর এই পৃথিবী ঘুরে দেখা তো দূরের কথা, নাটোরটাও এখনো ঘুরে দেখা হয় না, এমন মানুষ আছে না নাই? নাটোরটাও ঘুরে দেখলেন না? চলন বিলের দিকে তাকাইলে আহারে পিপাসা লাগে না? কত পানি আর পানি, পানি আর পানি। এই চলন বিলের শহর আপনাদের, এখানে রসুন হয়, পেঁয়াজ হয়, আপনাদের ফাঁকা মাঠ, কত বড় বিশাল মাঠ। এটা তো একটা নাটোরের গুরুদাসপুরের কথা বললাম, এই নাটোরের আরো কয়েকটা উপজেলা আছে, তারপরে কয়েকটা জেলা নিয়ে রাজশাহী বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে বাংলাদেশ, আর বাংলাদেশ আরো কয়েকটা দেশ নিয়ে এশিয়া মহাদেশ, এভাবে অনেকগুলো মহাদেশ নিয়ে একটা পৃথিবী, ঠিক না ঠিক? এই পৃথিবীর থেকে 10 গুণ বড় দিবেন জান্নাত। আমি চিন্তা করলাম এত বড় জান্নাত যদি দিতে হয় তাইলে কত জায়গার দরকার? আল্লাহর তো জায়গার অভাব নাই, গুণ বললেই ফায়াকুন হয়ে যায়। তারপরে একটু মনের মধ্যে এরকম হয় না? মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহ উপরে আছি? কয় হয়, কিন্তু তুমি যদি একটু দেখাও তাহলে একটু ভালো লাগবে। কথাটা বলেননি? এ কথা বলেছেন না বলেন নাই? মুসা বলছে, আল্লাহ আমি তো বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই, আপনার সাথে তো কথাই হয়, কিন্তু একটু দেখলে ভালো লাগতো। এই জন্যে এই কথাটা বলছে যে এই যে পৃথিবী দেখেন, গোটা এই মহাদেশ, গোটা পৃথিবী নিয়ে তো আমাদের তো বিশ্বাস হয়, কুম বললেই ভাইয়া কুম হয়ে যায়, কিন্তু তারপরেও এত জায়গা। হঠাৎ মনে হইলো জান্নাতে যে লোক যাবে সে লোক তো খুবই কম, এজন্য জায়গা তো পড়েই থাকবে। আল্লাহ এই 10টা পৃথিবী কেন আরো দিল? তো এই এলাকায় আপনি বলেন ফজরের নামাজে মসজিদে কয়জন যায়? আল্লাহ যদি বলে আজকের ফজরের নামাজে যারা মসজিদে ছিল খালি ওকে মাফ করে দিলাম, আপনি বলেন জান্নাতে কম লোক যাবে না জাহান্নামে কম লোক যাবে? কোনে কম যাবে? অথচ আল্লাহ কি জান্নাতে পাঠানোর জন্য আমাদের সৃষ্টি করেছে নাকি জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেছে নাকি? না, করে নাই। আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাত দেওয়ার জন্য পথের প্রতীক দিয়েছেন। শয়তানের সাথে আল্লাহর তর্ক বেঁধে গেল। শয়তান বলছে, ওগো আল্লাহ আমি আদমের সিজদা করব কেন? বলছে, কেন করব? আমি আদেশ করেছি তাই।
শয়তান বলছে আমি করব না। কেন করবা না সেটা কও। কয় আল্লাহ আমার তুমি বানাইছো আগুন দিয়ে, আগুন ধরাও, আগুন জ্বালাইলে আগুনের গতি উপরের দিকে, আর মাটিটা ছেলে দাও নিচের দিকে পড়বে, তাইলে মাটি যে আদম সে আমারে সিজদা করবে, আমি আগুন কখনো মাটিকে সিজদা করতে পারি না। বুদ্ধি ছিল না? ছিল না? আল্লাহ বললেন আমি তোরে অভিশপ্ত করে দিলাম, তোরে জাহান্নামী করে দিলাম। শয়তান বলল, ইবলিস বলল, আল্লাহ তাইলে আমার কিছু ক্ষমতা দাও। কি ক্ষমতা? আমার অদৃশ্যের শক্তি দাও, আমি যেন অদৃশ্য হয়ে থাকতে পারি, আমি যেন মানুষের কলবে প্রবেশ করতে পারি, আমার বয়সটা কিয়ামত পর্যন্ত যেন থাকে, আমি মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন প্রবেশ করে ধোঁকা দিতে পারি, সেই তৌফিক আমাকে দিতে হবে, আমি যেন তোমার জাহান্নামে নিয়ে যেতে পারি বেশি মানুষ। আল্লাহ বলল ঠিক আছে, তোর সব ক্ষমতা দিলাম। আল্লাহ রে কইলো, আল্লাহ তুমি আমারে যে ক্ষমতা দিলা, তোমার বান্দারা একটাও জান্নাতে যাবে না, তোমার আদম সন্তানদের আমি সব জান্নাত ছাড়া করব, তোমার জান্নাত খালি পড়ে থাকবে। আল্লাহ বলল চিন্তা করো না ওগো শয়তান, তুমি যেমন মানুষকে ধোঁকা দিবা, তেমনি আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে এই মানুষকে পথের দিশা দিয়ে ক্ষমা করে আমার জান্নাতে ঢুকিয়ে দেব। আল্লাহ ক্ষমা করতে চান, আল্লাহ মাফ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করতে চান, কিন্তু আপনি তো নিতে চান না। আল্লাহ সাগর দিতে চায়, আমরা এক কলসি পানি নিয়ে সন্তুষ্ট, ঠিক না বেটি? আল্লাহর কাছে চাইলে দেয় না? দেয় না? চাওয়ার মতো যদি চাইতে পারেন আল্লাহ দিতে রাজি, এবং আল্লাহ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছেন, আগুনে ফেলবেন, ফেরেশতারা বললেন ওগো ইব্রাহিম, আল্লাহর কাছে আগে ফরিয়াদ করলেন, আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতার জন্য যদি পাঠাতে, যে সহযোগিতা করতাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে দিতাম। আল্লাহ বললেন যাও আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করো, দেখো যে সহযোগিতা চাই কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল, ওগো ইব্রাহিম, এসেছি তোমার বিপদ দেখে, মুসিবত দেখে, আসমানে ফেরেশতারা কান্না করে, যদি একটু সহযোগিতা করতে দিতে। কি সহযোগিতা করবা? আমরা তোমাকে আগুন থেকে বাঁচাতে চাই। বলল তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি? বলল না, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যেতে দাও। আল্লাহ যেতে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যাও আল্লাহর কাছেই ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেল্প করেছেন না করেন নাই? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, ওগো আগুন তুমি ঠান্ডা হও, তুমি আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়েছে না হয় নাই? ফুলের বাগান হয়েছে না হয় নাই? মাছের পেটের মধ্যে চলে গেল ইউনূস আলাইহিস সালাম, ডেকেছিলেন কাকে? বলেন কাকে? আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? যারা আল্লাহর কথা বলেন নাই, আমার কোনো দুঃখ নাই, কারণ আপনার জবানে যদি আল্লাহ নামটা না বেরোয় তাইলে সেটা আপনার ব্যর্থতা, আমার কোনো